শ্রী বিষ্ণু হরি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। তো কাকুরি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও শুরু করছি। তো আজকে ফাইনালি আমার স্বপ্ন পূর্ণ হলো। সেটা হলো আমার অনেকদিন থেকে ইচ্ছে যে একটা নিজের সংসার হবে, বাড়ি হবে। তো যাই হোক, আজকে ফাইনালি আমাদের বাড়ি কমপ্লিট। কিন্তু এই যে বাড়ি আমাদের কিন্তু ফিনিশিং করতে পারিনি। যাই হোক, পরে করব। জায়গা কেনা, বাড়ি করা, বুঝতেই পারছো। যাই হোক, এখানে কিন্তু আজকে আমরা বাড়িতে গৃহপ্রবেশ করব, প্রবেশ করব আর কি। সব কিছু রেডি করা হচ্ছে তার জন্য। আর আজকে বাড়িতে আছে নারায়ণ পুজো, লক্ষ্মীনারায়ণ, তার সঙ্গে আছে আমাদের বাড়ির ঠাকুরের পুজো। তো চলো, এই ফুল ব্লগটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো ফুল ব্লগটাই তোমরা দেখতে থাকো যে আমাদের নতুন বাড়িতে আজকে প্রথম দিন কি হচ্ছে। আর এদিকে যে দিদি আর মা কিন্তু চলে এসেছে। চলো দেখাচ্ছি কি করছে ওরা। তো এদিকে যে দিদি আর মা ময়দা মাখছে, এই যে ময়দা লুচির জন্য। আর সব জিনিস এলোমেলো হয়ে আছে গাইস। তো এগুলো সব জোগাড় করতে হবে। নতুন সংসার, বুঝতে পারছো কি অবস্থা আমাদের। কালকে রাত্রিতে আমরা এখানে এসেছি সব জিনিসপত্র নিয়ে আর কি। সব ওগুলো গোছাগাছি এখনও করা হয়নি ফুল, তবে পরে তোমাদের দেখিয়ে দেবো। তো এখন এই যে এগুলো করা, পুজোর সব জোগাড় করা হচ্ছে। ঠাকুরমশাই আসবে কিছুক্ষণ পরে। আর এদিকে যে রাত্রিবেলা আছে আমাদের বাড়িতে ভাগবত কীর্তন। তো কীর্তন দেওয়া হবে, তো রান্নাবাড়ি হবে, অনেক লোকের আয়োজন। যাই হোক, ছোট সংসার, ছোট সব কিছু। দেখো ফুল ব্লগটা তোমরা, আশা করি ভালো লাগবে। সব শেষে গাইস দেখো, এই যে বৌদি আসছে। সব শেষে এসেছে তুমি, এসে যে কাজ করছে, যে এখন সুজি বানানো হচ্ছে, লুচি হচ্ছে। তা আমি খুবই ব্যস্ত, ওর মধ্যে ভিডিও করতে পারছি না। হ্যাঁ, যাই হোক, একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। এখন এগুলো হচ্ছে, ঠাকুরমশাই চলে এসেছে, এখন সব রেডি হবে। তো আজকে আমরা প্রথম গৃহপ্রবেশ করছি বলে নারায়ণ পুজো দিতেই হয়। তো এখানে এই জায়গায় নারায়ণ পুজোটা দেওয়া হবে বলে আমি এখানে আলপনা দিচ্ছি। আর সমস্ত কিন্তু আয়োজন আমি, দিদি, মা মিলে করছি। মোটামুটি আয়োজন করা কমপ্লিট শেষের দিকে। তো ঠাকুরমশাই আসবে আর যা যা নিয়ম আছে করবে। আর আজকে আবার তার সঙ্গে আমাদের বাড়ির যে ঠাকুর আছে, আমার শ্বশুর বাড়ি, তো সেই ঠাকুর নিয়ে এসে আমাদের বাড়ির নতুন জায়গায় বসাবে। তো এটা কিন্তু বাইরে এই জায়গাটায়, তো এখানে পুজো দেওয়া হবে। তো এখানে থান পুজো। তো আমি আর তোমাদের দাদা ভাই দেখো এখানে অঞ্জলি দিব পুজোর। আর ঠাকুরমশাই কিন্তু এদিকে পুজো শুরু করে দিয়েছে। আমাদের এটা বাইরের দিকটাই, এখানেই আমাদের বাড়ির যে ঠাকুর হয়, তো সেই ঠাকুরকে বসানো হয়েছে। আর আজকে প্রথম এখানে আগে পুজো করা হবে, তারপরে ঘরে পুজো করা হবে। তো যাই হোক, আজকে প্রথমবার জীবনে ফার্স্ট টাইম নিজের সংসার, নিজের সব কিছু হবে, এটা ভেবেই অনেক 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 মনটা ভালো লাগছে। যাই হোক, এইদিকে কিন্তু আমাদের বাড়ি কিন্তু এখনও ফিনিশিং করা হয়নি। তোমরা দেখতে পাচ্ছ সবে মাত্র বাড়ি হয়েছে। তা কমপ্লিট পুরোপুরি না হতেই আমরা বাড়িতে কিন্তু গৃহপ্রবেশ করছি। আর প্রথমবার নতুন বাড়িতে গৃহপ্রবেশ করলে না, নারায়ণকে সঙ্গে নিয়ে প্রবেশ করতে হয়। যাই হোক, এদিকে কিন্তু বুঝতে পারছো গরু আমাদের নারায়ণ। তো সেই প্রভুকে নিয়েই আমরা বাড়ির মধ্যে প্রবেশ করব বলে এখানে 3 পাক যে ঘুরতে হয়। আর এদিকে ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছিল। তো যাই হোক, যা যা নিয়ম আছে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরমশাই করছিল। আর এখন আমরা বাড়ির ভিতরটায় যাব। আর বাড়ির ভিতরে গিয়ে এখানে কিন্তু আমাদের নারায়ণ ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে। বুঝতে পারছো, গোমাতাকে পুজো দিচ্ছি আমি এখন। আরও অনেক কিছু নিয়ম থাকে, তো সেই সব নিয়ম পালন করার পরেই কিন্তু আমাদের শুরু হবে নারায়ণ পুজো। তো যাই হোক, আমাদের বাড়ির আর কি পুরোটাই ভিডিও এরপরে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব যে বাড়ি কীরকম করলাম। আর মোটামুটি আমরা গরিব মানুষ, তো গরিব মানুষে বুঝতে পারছো খুব ছোটোখাটো বাড়ি। আর নিজে অর্জন করে বাড়ি করা বিশাল ব্যাপার। তার থেকে বড় কথা, জায়গা কিনে সঙ্গে বাড়ি করা। তো আমরা জায়গাটা কেনা মাত্র সঙ্গে বাড়ি ধরেছি বলে মোটামুটি বাড়ি আমাদের কমপ্লিট হয়নি। এরকমভাবেই আমরা বাড়িতে প্রবেশ করছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা এখন পুজো সেরে নেব। আর এদিকে আমার পিসিমণি এসেছে, আর এইটা হলো মাসিমণি। আর এদিকে যা যা নিয়ম আছে সব কিছু করছি আমি। আর সত্যি কিন্তু আজকের দিনটা আমার কাছে খুবই খুবই স্পেশাল, কারণ জীবনে প্রথমবার আমার নিজের সংসার হচ্ছে। তো সেটার জন্য আমি প্রচুর খুশি।
ওম বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পাদ পদা সদা প্রশান্তি স্ফুরায় দেব চক্ষুরাতম নমস্তি নমস্তি। ও গঙ্গে চ গোদাবরী সরস্বতী নর্মদা সন্নিধাং কাবেরী জলহস্মিন শ্রীকৃষ্ণ বিষ্ণু হরি অপবিত্র পবিত্র দেহ শুদ্ধ করি শ্রী বিষ্ণু হরি তারি সূচি নারায়ণ হরি। বাণী শিববাণী সহস্রাণি শতানি চ শিখাবন্ধন করিষ্যে সুতাধিকং বৃষ্টিবধন নমঃ উর্বরাক্রমিব বন্দনাথ নৃত নৃত্য নম শিবায় নমো নারায়ণায় নম। আবার শুনো। সকাল থেকে তো পুজোর তোড়জোড় চলছিল, তো পুজো কমপ্লিটের শেষে দেখো এইবারে রান্নার তোড়জোড় চলছে। তো এইদিকে আমার দিদি রেগে যাচ্ছে আমি ভিডিও করছি বলে, কারণ দুপুরের দিকটায় সবাই উপোস করে আছে। তো পুজো কমপ্লিট হলো বলেই এখন কিন্তু রান্নাবাড়ি চলছে। আর এদিকে আমার শাশুড়ি মা দিদা এসেছিল। তারপরে বিকেলের দিকটায় দেখো এখানে সবজি কাটাকাটি চলছে, মানে গ্রামের প্রতিটা বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে যে কীর্তন হবে, তার সঙ্গে কিছু প্রসাদ দেওয়া হবে আর কি। তো যাই, তার জন্য দেখো এইদিকে তোড়জোড় চলছে রান্নার। তো এইদিকে তোমাদের দাদা বাটনা করে দিচ্ছিলো, আর এই পাশে দেখো দুটো রাঁধুনি আসছে, মানে একটা তো জামাইবাবু হয়, দুটাই জামাইবাবু হয়, যাই হোক। তারপরে দেখো এখানে সবশেষে সন্ধ্যাবেলার প্রসাদ আমানি করা হচ্ছে, জেঠিমা আমানি করছে, আর এদিকে দিদি বসে আছে, সবাই একটু বসে আছে। এই মাসি আর মেসো এসেছে, তো আমরা সবাই মিলে একটু গল্প করার পর দেখো এদিকে অনেক খিচুড়ি রান্না হয়েছে। তো অনেক খিচুড়ি রান্না হয়েছে, প্রায় 200 লোকের মতো আইটেম করা হয়েছিল। তো 200 লোকে বেশি এসেছিলো। যাই হোক, আমাদের গ্রামের মানে আশেপাশে বাড়ি সবাইকে বলা হয়েছিল। তো এদিকে ঘন্ট আছে, তার সঙ্গে আছে পাঁপড় ভাজা আর খিচুড়ি, আর তার সঙ্গে প্রসাদ। এরপর সন্ধ্যার দিকে কীর্তন হলো বাড়িতে, দেখতে পাচ্ছ সবাই এখানে কীর্তন হচ্ছে, আর আমি সবাইকে চন্দন পরে দিচ্ছিলাম। তো চলো, আমার জীবনের এই পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমার ফার্স্ট টাইম আমাদের নতুন বাড়িতে আমরা প্রবেশ করলাম কিভাবে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো, ততক্ষণে আমরা এদিকে কীর্তন শুনি, আর তোমরা আমার ভিডিওটা এনজয় করতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে।